নমস্কার। অনেকদিন ধরেই একটা বিষয় নিয়ে শেয়ার করার ইচ্ছে, তো অনেক কিছুই মাথায় আসে, বলতে পারি না। তো আজকে একটা ছোট্ট বিষয় আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে প্রতিবাদ। এই প্রতিবাদের ভাষা, প্রতিবাদ যে কোনো বিষয়ে মানুষ তো প্রতিবাদ করে। অন্যায় দেখলেই কিছু কিছু মানুষ ঠিক থাকতে পারে না, প্রতিবাদ করে। তো এই প্রতিবাদের যে ভাষা বা প্রতিবাদের যে প্রক্রিয়া, প্রতিবাদের যে ব্যাখ্যা, সেই নিয়েই আমার আজ আলোচনা। 2012 সালের 5ই জুলাই বরুণ বিশ্বাস মারা গেছিলেন। যারা খবর পড়েন বা যারা বিভিন্ন রকম খবর রাখেন তারা নিশ্চয়ই জানবেন। বরুণ বিশ্বাস একজন প্রতিবাদী যুবক ছিলেন। পেশায় একজন শিক্ষকতা করতেন, মাস্টার মশাই ছিলেন। তো এলাকার কিছু সমাজ বিরোধীদের দৌরাত্ম্য এতটাই বেড়ে গেছিল যে বরুণ বিশ্বাসের মতো মানুষ ঘরে সুস্থভাবে ঘুমোতে পারেননি। প্রতিবাদ করেছিলেন, ইপটিজিংয়ের প্রতিবাদ করেছিলেন, মদ খেয়ে শ্লীলতাহানি, মদ খেয়ে মহিলাদের ওপর অত্যাচারের প্রতিবাদ করতে গিয়ে মারা গেছিলেন। অশোকনগর, হাবড়া এরকম অঞ্চলে ওনার বাড়ি ছিলেন বরুণ বিশ্বাস। অনেক মোমবাতি মিছিল হয়েছে, অনেক প্রতিবাদ সভা হয়েছে, কিন্তু সন্তানকে হারিয়েছিল। এরকম অনেক ঘটনা আমাদের প্রতিনিয়ত ঘটে চলেছে। অনেক গ্রাম গঞ্জে, শহর মফস্বলে এই ঘটনাটা সংবাদ মাধ্যমে এসেছিল, তাই আমরা জানতে পেরেছি। অনেক ঘটনা সংবাদ মাধ্যমে আসে না, আমরা জানতে পারি না। প্রতিবাদ করতে গিয়ে অনেক মানুষ সম্মানহানি হয়, অনেকের অনেক কিছু হারিয়ে যায়। সাম্প্রতিককালের একটা বড় ঘটনা আর.জি. কর। আপনারা জানেন আর.জি. কর কাণ্ডে আসমুদ্রে হিমাচল, কাশ্মীর থেকে কন্যাকুমারী নেয়, কন্যাকুমারী শুধু নয়, অ্যাব্রড, ইংল্যান্ড, আমেরিকা, বাঙালি তো সব জায়গায় বাঙালি রয়েছে। পৃথিবীর সব সব জায়গায় কর্মসূত্রে প্রবাসী বাঙালিরা রয়েছে। তারাও প্ল্যাকার্ড হাতে জাস্টিস ফর আর.জি. কর দেখিয়েছিল। সাম্প্রতিককালে ইদানিং আমরা কি দেখলাম? আর.জি. করের অভয়ার মা, তিলোত্তমার মা বা মৌমিতা দেবনাথ, যে মেয়েটি মারা গেছিলেন, তার মায়ের কপাল ফুলে গেছে। প্রতিবাদের ভাষা, এটাও একটা প্রতিবাদ। যে বাবা মা তার সন্তানকে হারিয়েছে, তাকে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এই করতে হয়েছে। সব রাজনৈতিক দলগুলো রাজনীতির ফয়দা তুলতে গেছিল, কিন্তু সামগ্রিকভাবে দেখতে গেলে, যে নিরপেক্ষভাবে দেখতে গেলে, রাজনীতির বাইরে একটা বাবা মা তার সন্তানকে লেখাপড়া করিয়ে বড় করেছিল। বড় করার পর সে ডাক্তারিতে চান্স পেয়েছিল। ডাক্তারিতে চান্স পাওয়ার পর সে একটা ডাক্তার হিসেবে সমাজে প্রতিষ্ঠা পেয়েছিল। তার বাবা মার দুঃখ ঘোচাবে নতুন নতুন স্বপ্ন, ছোট থেকে সে বড় হয়েছে। হ্যাঁ, বাড়িতে দুর্গাপুজো করতো, বাবা মার জন্য ভালো ভালো জামা কাপড়, বা যেটা হয় আর কি মধ্যবিত্ত বাঙালি পরিবারে, স্বপ্নকে পা দিয়ে দাবিয়ে দেওয়া হলো। মানুষ প্রতিবাদ করলো। এক প্রৌঢ়ের সাথে কথা বলছিলাম, সেই সময় কর্মরত অবস্থায় আমি, 84 বছর বয়স তার। বলল, বাবা, আমি আমার জন্মের পরে, আমি যখন স্বাধীনতা হয়েছে তারপরে বোধহয় এরকম আন্দোলন আমি আমার জীবদ্দশায় দেখিনি। মানুষ, প্রচুর মানুষ পথে নেমেছিল, সারা রাত জেগেছিল। আজকে ডেটে দাঁড়িয়ে কিন্তু কোনো সুরাহা হয়নি। আর.জি. করের কাণ্ড মানুষ ভুলে যাচ্ছে। এরকম অনেক কাণ্ড প্রতিনিয়ত ঘটে চলেছে। গতকাল বেলঘড়িয়ায় ভোর 6টা অবধি মদ খাওয়ার প্রতিবাদকে কেন্দ্র করে ঝামেলায় এক আঁকার টিচার, যে আঁকা শেখায়, সেই টিচারকে বেধড়ক মারা হয়েছে। 17-18 বছরের বাচ্চা ছেলে মেয়ে, তারা সারা রাত মদ খেয়েছে। একটা মেয়ে আর 8টা ছেলে আছে, সিসিটিভি ফুটেজ দেখেছে যে সবাই মিলে আঁকার টিচারকে মেরেছে। তো স্বাভাবিকভাবেই এই যে ভাইরাস, সমাজের যে এই যে ভাইরাস, এখন সব জায়গায় সর্বত্র রয়েছে। তো প্রতিবাদের ভাষাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। যদি প্রতিবাদ করা মানুষগুলো যদি বেড়ে যায় না, সমাজে এই মানুষগুলো দমে থাকবে। আমি সেসব মানুষকে ঘেন্না করি যারা বিভিন্ন স্তরে প্রতিবাদ করতে গিয়ে, আমি ব্যক্তিগতভাবেই, আমায় বলেছে যে থাক বাবা, তোর কি দরকার,
তুই চেপে যা। তা যারা এই অন্যায় করছে তাদের থেকেও তারা বেশি দোষী আমার কাছে। কারণ আপনারা জানেন যে এই যে তথাকথিত বুদ্ধিজীবী, যাদেরকে আমরা সমাজে প্রতিষ্ঠিত এবং যাদেরকে আইডিয়াল বলে মানি, সেই বুদ্ধিজীবীদের একাংশ আগে আমি ছোট থেকেই দেখেছি কোনো বিষয় হলে তারা প্ল্যাকার্ড এবং বিশাল বড় বড় পোস্টার হাতে বিরাট বড় লম্বা মিছিল করে মোমবাতি নিয়ে কলকাতার রাস্তায় রাস্তায় ঘুরতো। পরের দিন পেপারে আমরা পেতাম যে এই ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে প্রতিবাদ হয়েছে, প্রতিবাদ সভা হয়েছে, সমাজের বিভিন্ন খারাপ দিকগুলো তারা তুলে ধরতো বা বিভিন্ন রকম সরকারের দৃষ্টি, সরকারের চোখে পড়ার মতো বিষয়গুলো তুলে ধরতো, যাতে সরকার এই বিষয়টা নিয়ে সচেতন হয় এবং এই বিষয়টা তথাকথিত তৎক্ষণাৎ এই রেকটিফিকেশন করে, যে ঘটনাই হোক না কেন। সাম্প্রতিককালে বহু ঘটনায় দেখলাম যে একজনও বুদ্ধিজীবী তারা লুকিয়ে যাচ্ছে ক্যামেরায়। সাম্প্রতিক দীর্ঘ ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে, প্রত্যেক কটা ঘটনায় চুপ থেকে গেছে, বক্তব্য দিচ্ছে না। তারা ভাবছে আমি তো বাবা ভালো আছে। সমাজ আরও দুর্নীতিগ্রস্ত হচ্ছে, প্রতিবাদের ভাষাকে স্তব্ধ করিয়ে দেওয়া হচ্ছে। 10 জন অন্যায় করলে একজন যদি প্রতিবাদ করে লাভ নেই কোনো। আমার কথা, ছবল না মারতে পারি, ফস্ত করতে পারি, সবাই যদি সরকারি কর্মচারী, সমাজে প্রতিষ্ঠিত ফার্স্ট বয় হয়ে যায়, তাহলে প্রতিবাদটা করবে কে? প্রতিবাদ তো করতেই হবে। আজকে আপনার সাথে অন্যের সাথে হচ্ছে, কালকে যে আপনার সাথে হবে না, আপনার বাড়ির ছেলে মেয়ের সাথে হবে না, তার কি গ্যারান্টি আছে? সুস্থ সমাজে আমরা বসবাস করতে ভালোবাসি। আপনার বাড়িটাকে যেমন পরিষ্কার রাখেন, আপনারও উচিত একটু সমাজের কাজে এগিয়ে আসা। সমাজ পরিষ্কার করারও দায়িত্ব আমাদের। আমরা সামাজিক জীব, সমাজের বাইরে নই। সামাজিক ভালো কাজে এগিয়ে আসা, ব্লাড ডোনেশন ক্যাম্প, রবীন্দ্রসঙ্গীত, ক্রীড়া প্রতিযোগিতা, এগুলোর গুরুত্ব কমে গেছে। মানুষ ভালো চিন্তা, সুন্দর চিন্তা, সুস্থ চিন্তা করতে পারছে না। হিংসা, হিংসা আর হিংসা। কেউ কারোর ভালো দেখতে পারছি না আমরা। কেউ একটা ভালো উদ্যোগ নিয়ে কোনো কাজ করতে গেলে তাকে ডমিনেট করে দেওয়ার চেষ্টা হচ্ছে। কোনো সুন্দর চিন্তা, সুস্থ চিন্তার বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি না। প্রতিবাদের ভাষা আটকে যাচ্ছে। আপনারা দেখছেন সাম্প্রতিককালে দীর্ঘ কেস। আগে আমরা কোর্ট কী জিনিস এত জানতাম না। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এই খেলা চলছে। আরজি করেন মা বাবাকে প্রমাণ করতে হচ্ছে আমার মেয়ে নির্দোষ ছিল। এই পশ্চিমবঙ্গ আমরা বসবাস করি। প্রতিবাদের ভাষা থাকবে, প্রতিবাদ করতে হবে, বুকের পাটা থাকতে হবে, প্রতিবাদ করতে হবে। মেরুদণ্ড বিক্রি নেই, জীবনের শেষ দিন পর্যন্ত প্রতিবাদ করতে হবে। অসংখ্য ধন্যবাদ।